দ্বিতীয় দফা ভোটের আগে অভয়ার মায়ের সমর্থনে প্রচারে এদিন পানিহাটিতে প্রচার সভায় ছিলেন তিনি। মোদির বক্তব্যের পর এবার নিজের প্রতিক্রিয়া দিলেন অভয়ার মা। পানিহাটি বিজেপি প্রার্থী রত্না দেবনাথ বলেন, আমাকে বলেছেন আপনি খুব সাহস দেখিয়েছেন। তখন আমি বলেছি মেয়ের ন্যায় বিচার চাই এবং মেয়ের নাম প্রকাশ্যে আনতে চাই, মুখ দেখাতে চাই। আমার মাথায় হাত রেখেছেন। আমরা কোনো অন্যায় করিনি, আমার মেয়েও কোনো অন্যায় করেনি। ন্যায় বিচার আমি পাবই। প্রত্যেকটা মা বাবার সঙ্গে যেটা ঘটে আমাদের রাজ্যে, সবাই খুব কষ্ট পায়। কেউ মন থেকে প্রতিবাদ করতে বাইরে বের হতে পারে না, সাহসটা পায় না। কিন্তু আমার সাহস ছিল আমার মেয়ের। তাকে হারিয়ে সাহসটা আমি কোথাও হারাতে পারিনি। তাকে হাসপাতালে যেভাবে নির্মমভাবে খুন করা হয়েছে, তারপরে যারা আমাকে এইসব কুৎসা করছে তাদের আমি মানুষ বলে গণ্য করি না। মনুষ্যত্ব নেই, তাদের মনুষ্যত্ব বিসর্জন হয়ে গিয়েছে আগেই। এদিন পানিহাটিতে অভয়ার মায়ের সমর্থনে প্রচারে এসে প্রধানমন্ত্রী বলেছিলেন, যেই মা নিজের মেয়েকে চিকিৎসক বানিয়েছিলেন আর যার মেয়েকে কেড়ে নিয়েছে তৃণমূলের মহাজঙ্গল রাজ, বিজেপি ওই মাকে আসার পথ দেখিয়েছে। যখন বাংলার মেয়েরা ন্যায় বিচার চায় তখন তৃণমূল নির্মম সরকার। কন্যাদের একটাই কথা বলবো, ধর্ষণ থেকে বাঁচতে হবে, প্রাণে বাঁচতে হবে। বিজেপি কন্যাদের স্বপ্নকে দুমড়ে মুচড়ে যেতে দেবে না। 4 মে বিজেপি সরকার তৈরি হবে। ওনার ওপর হওয়াটা প্রতিটা অন্যায় এবং অত্যাচারে ফাইল খোলা হবে, আর এটা মোদির গ্যারেন্টি। সম্প্রতি আরজিকর মামলায় নতুন নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আরজিকর চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় হাইকোর্ট জানিয়েছে, সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় অনেক কিছু জানে বলে মনে হয়। সিবিআই চাইলে সঞ্জয় রায় বা অন্য কোনো সন্দেহভাজন ব্যক্তি তাদেরকে আবারও জিজ্ঞাসাবাদ করতে পারবে। হাইকোর্টের এই নতুন নির্দেশের পর অভয়ার মা বলেছিলেন, আমরা চাইনি সঞ্জয়ের ফাঁসি হোক, কারণ কোনো না কোনো দিন সঞ্জয় মুখ খুলবে। যদি প্রত্যক্ষদর্শী কেউ থাকে সেটা সঞ্জয়ই। আপনারা আমাকে আশীর্বাদ করুন, আমরা আপনাদের স্বাধীনতা দেব। যাদবপুরের জনসভায় নরেন্দ্র মোদীর এই কথা শুনে হাততালি থামতেই চাইছিল না। এদিন প্রথম দফা ভোটের পর রাজ্যে বিজেপি সরকার গড়া নিয়ে পুরোপুরি আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাদবপুরের সভায় মোদী বলেন, আগামী 4 মের পর রেকর্ড সংখ্যক আসনে জিতে বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে। সেই সঙ্গে বাংলার সব দুর্দশাও দূর হয়ে যাবে। সকলে কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা পাবে। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী একসঙ্গে কাজ করবে। সারা দিন রাত উন্নয়নের কাজ চলবে। প্রথম দফাতেই পরিষ্কার হয়ে গিয়েছে বঙ্গে বিজেপি সরকার আসছে। এবার দ্বিতীয় দফায় মানুষ প্রথম দফার চেয়েও বেশি পরিমাণে ভোট দিক। মোদী বলেন, প্রথম দফা থেকে এটা নিশ্চিত যে এখানে বিজেপি সরকার আসছে। দ্বিতীয় দফায় তৃণমূলের হারে সিলমোহর লাগতে হবে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এবার তৃণমূল রাজ্যে কয়েকটি জেলায় কোনো আসনই পাবে না। যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে মোদী বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে দেশবিরোধী কথাবার্তা লেখা হচ্ছে, ক্যাম্পাসের ভিতরে হুমকি দেওয়া হচ্ছে, পড়ুয়াদের মিছিলে হাঁটতে বাধ্য করা হচ্ছে, পড়াশোনা হচ্ছে না। আমরা বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে চাই। যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করে মোদী বলেন, যে সরকার নিজের রাজ্যের সবচেয়ে বড় শিক্ষাকেন্দ্র বাঁচাতে পারে না, তারা রাজ্যকে কিভাবে বাঁচাবে। যাদবপুরের সভায় বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজ্যে পরিবর্তনের হাওয়া বইছে এবং সেই পরিবর্তনের চালিকা শক্তি সাধারণ মানুষই। তিনি উল্লেখ করেন, ভারতের সংবিধান নাগরিকদের যে ভোটাধিকার দিয়েছে সেটাই এই পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি। প্রধানমন্ত্রী ভোটারদের উদ্দেশ্যে আবেদন জানিয়ে বলেন, বিজেপিকে সমর্থন করলে মানুষের পাশে থেকে কাজ করবে এবং দুর্নীতি, সিন্ডিকেট রাজ, মহিলাদের ওপর অত্যাচার ও বেকারত্বের মতো সমস্যাগুলি থেকে মুক্তি দেবে। অনুপ্রবেশ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী রাজ্য সরকারকে তীব্রভাবে আক্রমণ করেন। প্রধানমন্ত্রীর দাবি, গত 15 বছরে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি অভিযোগ করেন, অনুপ্রবেশের ফলে স্থানীয়দের কর্মসংস্থানের ওপর প্রভাব পড়ছে এবং অনেক যুবককে কাজের খোঁজে রাজ্যের বাইরে যেতে বাধ্য করা হচ্ছে। এই পরিস্থিতি পরিবর্তন সম্ভব বলে তিনি মনে করেন এবং তার জন্য রাজনৈতিক পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বিজেপিকে সমর্থনের আহ্বান জানান।